এই লাঠিটা কি করছে? আমি মা সমান এটি দিয়ে আমাকে পিটায় কি করছে? প্রধানমন্ত্রীর সাবেক পিয়ন জাহাঙ্গীর আলমের দাপট নিয়ে চলা একটি চক্র রাজধানীর মিরপুরে বাড়ি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করে একটি পরিবার। এই মাথায় আমার টুপিটা, আমি কই মামা আপনি এই গলার টুপির বেড়া আমারে এমনভাবে ধরছে, আমি আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়তে যাবো, সার্ভিসটা বললাম না। আমার কয় কি কয় তুমি এই মহিলারে মারছো? আমি কেউরই মারিনি, কেউরই কিছু কই নেই। তারপরও আমারে এই টুপিটা মাথার তো কাইরিয়া নিয়ে আমার যাতাভাবে ব্যবহার যাতা কিছু করছে, এই টুপিটাও আমার ফালাই দিছে। তাদের অভিযোগ, জাহাঙ্গীর আলমের সঙ্গে ল্যান্ড ডেভেলপার ব্যবসার সুবাদে মিরপুরে গড়ে ওঠে একটি চক্র। বলয়টি জাহাঙ্গীরের মালিকানাধীন প্রতিষ্ঠান AK রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক মুন্সি মাহফুজ হাসনাত ওরফে কামরুল ইসলাম গং নিয়ন্ত্রণ করে বলে জানায় স্থানীয়রা। আমি শুয়ে রয়েছি, উনি নামাজ পড়তে গেছে, আমার কপুরা দৌড়িয়া মাইরা, আমার মাইয়ারে মাইরা, আমার 4টা মোবাইল আছিল, 4টা মোবাইলই লেগে গেছে। এরপর ওরা ঢুকিয়া উড়ে দূরে মাল বাড়ি করা শুরু করছে। মাল বেরটা নেলে আমাকে এই ক্যালাবের ভিতরে নিয়ে আন্দাইছে, আমাকে বাইরে তো দেন, আমরা বাহি মুখটা তুমিও দেয় না। এগুলো করতেছে কামরুল আর হইল রাজা আর হইল আলমগীর, এই ব্যক্তি মিলে রেডি করতে আছে সবাই, আমাকে দেয় না, বাড়ির এই গেইটে রুড়ি থাকতে দেয় না। জানেন আমরা 10 দিন ধরে গোসল করতাই না, খাইতারি না, একেবারে দায়ী। আমি জমিন মালিকের থেকে নিজে কিনা লইছিলাম, লওয়ার পরে আমি এই যা 25 বছর ধরে থাকতে আছি। 25 বছরে ওরা আরেকবার হামলা দিয়েছিল, আরেকবার আমার মাল জিনিস বাইর করে লয়ে গেছিল। পরিবারটির অভিযোগ, দীর্ঘ 25 বছর ধরে এখানে তারা বসবাস করে আসলেও তাদের জমিটি ভুয়া কাগজ করে এখন মালিকানা দাবি করছেন আমিনুল ইসলাম নামের এক ব্যক্তি। এই নিয়ে মামলা হলে থানা থেকে বিচারের ভার নিজেদের কাছে এনে ওই পরিবারটিকে উচ্ছেদ করতে চাচ্ছেন কামরুল ইসলাম। AK রিয়েল এস্টেটের মূল মালিকানায় রয়েছেন পিয়ন জাহাঙ্গীর ও তার স্ত্রী। তবে তার এই কোম্পানি নিয়ন্ত্রণ করেন এই কামরুল, যে কারণে মিরপুর 2-এর মসজিদ মার্কেট এলাকায় দাপট নিয়ে চলেন তারা। তাদের এই বলয়ে স্থানীয় যুবলীগের কয়েকজন নেতাও রয়েছেন বলে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মাহফুজ হাসনাত। ভাই দুনিয়া আপনারা তো সাংবাদিক, আজকে মামলা করছে, পরের দিনকে সকালবেলা উঠেই ফেলছে। এটা হুমকিতে একটা মামলা উঠেই ফেলবে। আর মামলাটা কি দিছে? মামলা তো আমার নামে দেয়নি, যেহেতু এলাকায় আছি, মসজিদ কমিটির আমি সেক্রেটারি। আর আমাদের সাথে যারা ছিল, যারা আরও আমার সাথে, আমি তো একা না, যারা ছিল সামাজিকভাবে তাদের ব্যাপার সিম্পেথিস, এটা তো সামাজিকভাবে আমরা একটা বিচার করছি, জাস্ট একটা বিচার হয়েছে। এইখানে তো 15 লাখ দিব না, 20 লাখ দেবো না, 30 লাখ টাকা দেবো, এ ধরনের তো কোনো কথা হয়নি। রাজধানীতে নামে বেনামে অসংখ্য প্লট এবং ফ্ল্যাটের পাশাপাশি একাধিক বাড়ির মালিকও এই জাহাঙ্গীর। শুধু মিরপুরে অসংখ্য ফ্ল্যাটের মালিক জাহাঙ্গীর সিন্ডিকেট। ডেভেলপার কোম্পানির আড়ালে ক্ষমতার দাপটে এসব সম্পদ গড়ার অভিযোগ উঠেছে। তথ্য বলছে, মিরপুর 2 এলাকায় দ্বিতল এই ভবন জমিসহ মালিকানায় রয়েছেন জাহাঙ্গীর আলম। এছাড়া এই ভবনেও রয়েছে একাধিক ফ্ল্যাট। একই এলাকার আরেকটি ভবনের 5 তলায় নিজের ভাইয়ের নামে আরেকটি ফ্ল্যাট, যদিও তার ভাইয়ের দাবি তিনি জাহাঙ্গীর আলমকে ভাড়া দিয়ে থাকেন। কাগজে তো আর মিথ্যা বলা যাবে না, তাই না? এটা আমাকে দান করে যায় নাই, এটা আমি থাকি, উনি আমাকে এটা থাকতে দিছে, এটা ওনার প্লট, এটাই শুধু এটাই ভাড়া দিই। মানে ভাই হিসেবে অনেক সময় দিই না, কারণ ভাই এক জিনিস, ব্যবসা এক জিনিস। তবে তার দাবি, জাহাঙ্গীর আলম কোনো অন্যায় করেনি। তাছাড়া যে পরিমাণ টাকার অভিযোগ তোলা হচ্ছে তাও সঠিক নয় বলে মনে করেন তিনি। আদ্য 14 গোষ্ঠী যদি আমাদের সবাই হিসাব করে সম্পদ, মানে আমাদের ধরেন না, আমি আমারটা করছি, আমার বড় ভাই বড়বারটা করছে, আমি আরেক ভাই আপনারটা করতেছি, সব যোগ বিয়োগ করলেও 100 দেয় কিনা সন্দেহজনক। চ্যালেঞ্জ করবো, আমি 100% চ্যালেঞ্জ করবো এই ব্যাপার নিয়ে। শত শত কোটি টাকা অবৈধভাবে গড়া জাহাঙ্গীর ছিলেন মিরপুর 2-এর একটি মসজিদের সহসভাপতি। দীর্ঘদিন ধরে মসজিদে দান অনুদান দিয়ে আসলেও কেউই ভাবতে পারেনি তিনি অবৈধভাবে সম্পদ করেছেন। এখন জাহাঙ্গীরের অনিয়মের খবর পেয়ে বিস্মিত তারা। আমি যতটুকু জানি যে আমাদের জাহাঙ্গীর আলম ভাই আমাদের মসজিদ কমিটিতে দীর্ঘ 8-9 বছর সহসভাপতি হিসাবে ছিলেন, এবং আমার মসজিদ নির্মাণ কাজ চলাকালীন যখন যেটা প্রয়োজন, নির্মাণ কাজ অর্থ দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, ওনার কাছে আমাদের মসজিদ কমিটি গেছেন, এবং যতটুকু সাধ্য ওনার পক্ষ থেকে উনি চেষ্টা করেছেন মসজিদের এই অর্থ দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, এবং কমিটিতে থেকে অনেক সুনাম
সুনামের সাথে। এখন শুনে খুব খারাপ লাগতেছে, যেহেতু আমাদের মসজিদ কমিটিতে অনেক দিন ছিলেন, আমাদের এই এলাকার এই অত্র এলাকার খুব সম্মানিত ব্যক্তি, তাই হঠাৎ এগুলো শুনে আমাদের কাছেও খুব খারাপ লাগে। পিয়ন জাহাঙ্গীরের 400 কোটি টাকার সম্পদ বিষয়ে প্রধানমন্ত্রী বক্তব্যের পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এরই জেরে ইতিমধ্যে জাহাঙ্গীর আলম, তার স্ত্রী কামরুন নাহার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যদিও প্রধানমন্ত্রী বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই জাহাঙ্গীর আলম সস্ত্রীক আমেরিকা চলে গেছেন বলে জানিয়েছেন তার স্বজনরা, যেখানে তার 3 ছেলে আগে থেকেই থাকেন। দেশ থেকে বিপুল টাকা পাচার করে যুক্তরাষ্ট্রেও জাহাঙ্গীর সম্পদ করেছেন বলে সূত্র জানায়। বাংলাভিশন নিউজ ডেস্ক।